বর্তমান সময়ে একটা ভিডিও কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে। সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গের এই একজন মুসলিম ধর্মগুরু, নাম হলো শাহ আলম। তো ওনার কাছে একজন সাংবাদিক গিয়ে জিজ্ঞাসা করছে যে ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবঙ্গে যদি এই মুহূর্তে এনআরসি হয় তাহলে সেটা কি আপনি কিভাবে দেখছেন, আপনি কি সেটা সমর্থন করেন? সেই সাংবাদিকের উত্তরে ওই মুসলিম ধর্মগুরু যা বললেন সেটা শুনে আপনারা কিন্তু চমকে যাবেন। শুনুন এই ধর্মগুরু কি বলছে। এনআরসি কেন করতে দেবে না? এনআরসি কি আছে পাবলিককে বোঝান আপনি। এনআরসি ভালো জিনিস আছে, এনআরসি কোনো বাজে জিনিস নেই। আর এনআরসি আমি বলেছি এনআরসি করার দরকার আছে। এখানে আমি একটা মুসলমান হয়ে একটা কথা বলছি, এনআরসি থাকলে আপনার কি আছে, আপনি নাগরিক সার্টিফিকেট পাবেন এখানে থাকলে। আর যে রোহিঙ্গা আছে, যে পাকিস্তানে, যে বাংলাদেশে আছে, ওনাদেরকে তাড়াতে হবে। কেন? আপনার ঘরে যদি ঢুকে যায় মানুষটা, তাহলে আপনার ক্ষতি হবে। তো আমরা তো চাই যে এনআরসি হয়ে ওনাদেরকে তাড়াও এখান থেকে, বাইরে দেশের লোককে তাড়াও, আমরা এখানে শান্তিভাবে থাকবো। এটা আমাদের চাকরি খেয়ে নিচ্ছে, আমাদের সবকিছু খেয়ে নিচ্ছে। তাহলে এনআরসি তো দরকার আমাদের। মমতা ব্যানার্জি কেন বলছে? জানে আমি তো এনআরসি করলে মুসলমান, বাংলাদেশে মুসলমান প্রচুর, রোহিঙ্গা মুসলমান আছে, ওরা তো ভোট দেয় আমাকে, তাহলে আমি তো এনআরসি করলে আমার ক্ষতি হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা আমি বলছি এনআরসি করার দরকার আছে, আর হবে তো হবে। কেন এনআরসি দরকার আছে? কেন এরা যেভাবে 2 নম্বর করে ভোট নিচ্ছে, 2 নম্বর করে ভোটার কার্ড করেছে, 2 নম্বর করে আধার কার্ড করেছে, এইসব বাদ দিতে হবে। কেন এটা যদি হয় তাহলে আমরা থাকতে পারবো না। আজকে দেখছেন কিছুটা এসছে, কালকে দেখবেন আর ঢুকে যাবে, 26 পরে আর ঢুকে যাবে। তাহলে আমি এই কারণে বলছি হিন্দু ভাইকে, তো আপনারা এবার দেখে নিন, যদি আপনারা যদি না সাপোর্ট করেন বিজেপি সরকারকে, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুরো শেষ হয়ে যাবে। কেন এরা চাইছে শেষ করতে, এরা চাইছে বাংলাদেশ করতে, পাকিস্তান করতে। এর আর কোনো উন্নতি নেই। আপনি 21 জুলাই কোনো উন্নতি, আপনি এত বড় মঞ্চ করলেন, কোন উন্নতি আপনি বলুন। আমি ফ্যাক্টরি করেছি 50টা, 20টা, 10টা ফ্যাক্টরি করেছি, কোনো ফ্যাক্টরি নেই। আপনি বলুন যে মুসলমান জন্য আমি কোনো উন্নতি করেছি? কোনো উন্নতি নেই। জয় বাংলা বলতে হবে, জয় বাংলা বলতে হবে, এটা করেছেন। আর কিছু আপনার উন্নতি কোনো কথাই বলেন না আপনি। তাহলে মানে 21 জুলাই কি হয়েছে? 21 জুলাই মানে ওই খাওয়া দাওয়ার দিবস, দারু খাওয়ার দিবস, নাচ গানা দিবস, ওটা 21 জুলাই দিবস আছে, সেই দিবস এটাই আছে। তাই এটা দিবস করার দরকার নেই। আপনি ভালোভাবে থাকুন। আর যে ঘরে হয়েছে, যে ঘর সেই হয়েছে, ওর ঘরে যান, ও ঘরে আপনি দান ফোন করুন, ওনাদেরকে দেখুন। এটা ভালো বড় ড্রামা করে এটা ভালো নেই। আর এনআরসি আমি বলেছি এনআরসি করার দরকার আছে। এখানে আমাদের এখানে এনআরসি করলে আমাদের লাভ হবে, আমাদের ক্ষতি হবে না। আমি একটা মুসলমান হয়ে একটা কথা বলছি। তো বন্ধুরা, মুসলিম ধর্মগুরু শাহ আলম সাহেবের আপনারা ভিডিওটার মাধ্যমে কথা শুনলেন। আশা করি উনি খুব সুন্দরভাবে কথাগুলো বুঝিয়েছেন, আর উনি যেটা বলেছেন সেটাই হওয়া কিন্তু খুব দরকার। কি বলেন বন্ধুরা? আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে